কাকুরা এই জিনিস ভালোর জন্য সরাসরি যোগান করুন। Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 8 number 4. এই মন্দিরে পূরণ কর যত আশা। জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। আমার মনের এই মন্দিরে, আমার মনের এই মন্দিরে পূরণ করো যত আশা। জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। তোমার ভুবনে এই যে আলো দেখেছি যে তোমারই দয়ায়। তোমার ভুবনে এই যে আলো দেখেছি যে তোমারই দয়ায়। সারাটি জীবন ধরে তোমারই চরণ তলে করি শুধু আমি পূজা। বুক ভরে দিও তুমি করুণা ভরা, বুক ভরে দিও তুমি করুণা ভরা। অন্তরে দিও ভালোবাসা। জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। আমার মনের এই মন্দিরে, আমার মনের এই মন্দিরে পূরণ করো যত আশা। জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। মাগো তুমি কোথায়? আমার ডাকে সাড়া দাও মা। আমার মা 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 বেহুলা, মা তুমি এসেছো মা, তুমি এসেছো আমার ডাকে মা। বলো না মা, তুমি এই নির্জনে বসে কি করছো? ওগো মা, আমি যে বড় বিপদে পড়েছি মা। ওগো মা, বলো না মা। বেহুলা, চম্পক হইতে বলতে এসছে তোমার। হ্যাঁ মা, তবে তোমার পিতা সেই দ্বিজবরের কাছে চেয়েছে তোমার অধীনে শ্রদ্ধা। হ্যাঁ মা, সেই দ্বিজবর দিতে পারবে না বলে ফিরে যাচ্ছে। হ্যাঁ মা, তুমি এ দিয়ে আমার থো না, মা আমি আমার গলার হার তোমায় দিলাম। এই হার এক ভরি ওজন আছে, যখন মৃত্যুর উপর তুলে দিয়ে ওজন করবে। মা এই হারের চেয়ে তুমি এক রত্তি কম আছো। মা মাগো, তুমি আমার এত বড় উপকার করলে মা। আমি যে তোমার চরণের দাসী মা। তুমি জনমে জনম বেহুলা, তোমার চরণে আমার রেখো মা। আমাদের চিনতে পারলি না? ভালো মা। করে চিনাক বেহুলা আমি কে। মা ওগো শঙ্কর দিনে ওগো দেবী মা মনসা। শঙ্কর দন্তিরে তুমি ওগো দেবী মা মনসা, শঙ্কর দন্তিরে তুমি ও গো দেবী মা
সাও শঙ্কর নন্দিনী তুমি চরণের দাসী আমি, শ্রী চরণের দাসী আমি, করি তোমারে মিনতি। শঙ্কর নন্দিনী তুমি ওগো দেবী মমন সাও শঙ্কর নন্দিনী তুমি আরে তুমি মাগো মহামায়া, পদতলে দিও ছায়া। তুমি গো মা মহামায়া পদতলে দিছে মা ছায়া আরে তুমি মাগো মহামায়া, পদতলে দিও ছায়া। আর তোমার ছায়ায় মুগ্ধ হয়ে, তোমার ছায়ায় মুগ্ধ হয়ে, শিব হয়েছে সজাগ। শঙ্কর নন্দিনী তুমি ওগো দেবী মমন সাও শঙ্কর নন্দিনী তুমি বেহুলা বিজবর ওই বটবৃক্ষের গোড়ায় বসে আছে, স্বর্ণ নিয়ে বিজবরের হস্তে তুলে দেবে। যাও বেহুলা, আগে যাও। বেশ মা, তুমি যাওয়ার সময় আমার আশীর্বাদ করে যাও মা, আমি যেন ওই চম্পকনগরের কুলবধূ হয়ে যেতে পারি মা। তাই তো ওই ঘটক দ্বিজবর এই রাস্তায় আসবে, দেখি ওই ঘটক দ্বিজবর কেমন করে ওই চম্পকনগরে ফিরে যায়। তাই আমার এই নাগ নাগিনীদের নিয়ে, এই সাপ সাপিনীদের নিয়ে আমি এই নৃত্য করব এই রাস্তার মাঝখানে। আরে নাচো নাচো ওই নাগ নাগিনী, এই তাথই তাথই নাচো রে, তাথই তাথই নাচো রে, নাচো নাচো নাগ নাগিনী, তাথই তাথই নাচো রে, তাথই তাথই নাচো রে। আমি হেলে দুলে হে কোমর দোলাও, হেলে দুলে হে কোমর দোলাও, ও গো ও সাপিনী রে, তাথই তাথই নাচো রে। আরে ঘুরে ফিরে হে কোমর দোলাও, ঘুরে ফিরে হে কোমর দোলাও, ও গো ও নাগিনী রে, তাথই তাথই নাচ। হেলে দুলে হে কোমর দোলাও, হেলে দুলে হে কোমর দোলাও, ও গো ও নাগিনী রে, তাথই তাথই। ও দাদু, ও দাদু, এমা তুমি কি চোখে দেখতে পাও না? হরি বল হরি বল হরি বল, আমি তো দুঃখে আসছিলাম রে মা। এমা তুই এখানে বসে কি করছিস রে মা? ও দাদু, কি? আমি না এখানে বসে বসে ধুলো খেলছিলাম গো। ও ধুলা খেলা করলে কি হয়? ও দাদু, হ্যাঁ? এই ধুলো খেলা করলে না আমি সবার মনের খবর বুঝতে পারি। ও আচ্ছা বলো তো মা, আমি কোথায় গেছিলাম? ও তুমি কোথায় গিয়েছিলে? তুমি গিয়েছিলে ওই সাই সওদাগরের বাড়ি। মা তুমি কোত্থেকে শুনেছো গো? হরি বল হরি বল। ও দাদু, হ্যাঁ। আমি কোথায় থেকে শুনিনি, ও। আমি বুঝতে পারি। আচ্ছা আর কি শুনেছো? আমি শুনিনি, আমি বুঝতে পারি। তাহলে শোনো। তুমি ফিরে যাচ্ছ কিসের জন্য আমি বলে দিতে পারি। আচ্ছা বলো দেখি তুমি মানে কি করে বলবে? ও দাদু, বলো বলো। তুমি গিয়েছিলে ওই সাই সওদাগরের একমাত্র কন্যার জন্য সম্বন্ধ নিয়ে। মা সে রাজা বড্ড লোভী গো। হ্যাঁ গো আমার দাদু। কাছে চেয়েছে কন্যার ওজনে স্বর্ণ, আমি বলছি আমি দিতে পারবো না, গরিব মানুষ ওই জন্য ফিরে যাচ্ছি। দাদু, ওই স্বর্ণ আমি দেবো দাদু, তোমার চিন্তা নেই। ওই স্বর্ণ তুমি আমার দেবে? হ্যাঁ দাদু। তুমি আর কি মারছো না তো? না না, সর্বনাশ আমি আর করেছে। কি মারছি না। তুমি আর কি মারলে রাজা কিন্তু গর্দান নেবে। ও দাদু, কি? আমার এই গলার স্বর্ণ আমি তোমার দিলাম। আচ্ছা ঠিক আছে মা, দিয়ে দেখি এখানে দিয়ে এখানে দিয়ে। ও কি ভারী গিরি মা। মাগো, এ মা, তুমি এক ভরি কমিয়ে দাও, মারে আবার যখন আমার ওজন করবে তুমি ভরি পূর্ণ করে দিও মা।
কে মা এবার হাতে দে রে মা। কি হলো এত ছলা হয়ে গেল কি করে? ও দাদু, হ্যাঁ এই স্বর্ণ সামান্য স্বর্ণ নয়, ওরে তুমি মা। নিয়ে দেখো, ঠিক বেশি হবে। ওরে মা এমন এমন পুরো স্বর্ণ আমি আগে কোনোদিন দেখি নাই। বেশ তোকে আমি আশীর্বাদ করলাম, তোর মনে আশা পূর্ণ হোক রে মা। বেশ দাদু, আমি এখন আসি। বেশ রে মা বেশ। না না হরি বল হরি বল, আমার এখন যেতে হবে সেই রাজার বাড়ি। তাহলে আমি এবার যাই। ও ঘটকে চলে হয়ে গেছে রে। আর গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল, রাধারামন নাচে গিরে তালে তাল তাল তাল। গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল, রাধারামন নাচে গিরে তালে তাল। হরি বল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধারামন নাচে গিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, ওরে রাধারা রে। চিন্তা চিন্তা দিবা নিচে শুধু মোর চিন্তা, ঘরে মোর বিবাহের যোগ্য কন্যা এসেছিল এক দ্বিজবার, আমার কন্যার সম্বন্ধ নেই। আমি স্বর্ণের লোভ দেখে তাকে তাড়িয়ে দিলাম। ওগো দয়াময়, আর কি কেউ আসবে না কোনো পাত্রীর সন্ধান নেই? বলে দাও দয়াময়, বলে দাও এখন আমি কি করব, বলে দাও দয়াময়। মন্ত্রীবর দেখো তো আবার আমার নামে কে বাইরে জয়ধ্বনি দিচ্ছে। ঘটক দ্বিজবর মহারাজ। ঘটক দ্বিজবর, হ্যাঁ মহারাজ, ভিতরে আসতে বলুন। দ্বিজবর আপনি ভিতরে আসুন দ্বিজবর। নমস্কার মহারাজ, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। এ কি দ্বিজবর? হ্যাঁ আমি আবার আপনি ফিরে এলেন কেন? হ্যাঁ মহারাজ, আপনাকে বিরক্ত করব না, আমি একটা খবর দিতে এসেছি। বলুন। বলছি আপনি যেমন বলেছেন কন্যার ওজনে স্বর্ণ, আমি স্বর্ণ এনেছি মহারাজ। এত স্বর্ণ তুমি কোথায় পেলে? বলছিলাম যে মহারাজ আমি স্বর্ণ কোথায় পাই আপনার জানা কোনো উচিত বা কোনো দরকার নেই। তা বলছি মহারাজ আপনি আপনার কন্যাকে আনুন, স্বর্ণটা মেপে দেখুন কেমন ওজন হয়েছে। বেশ, মহারাজ দেখি স্বর্ণটা দেখি। এ কি স্বর্ণের এত রূপ দেখিনি কখনো। কোন কারিগরি করিয়াছে এমন স্বর্ণ, কিন্তু এরিলেন একটা মানুষ। দ্বিজবর, আমি আমার কন্যাকে নিক্তির উপর ওজন করে দেখে নিতে চাই। বেশ মহারাজ, ভালো করে দেখবেন। মন্ত্রীবর, বেউলাকে সাজিয়ে সভাতে পাঠিয়ে দাও। আপনার কন্যাকে দেখে আর বাড়ি যাব ভালো করে। দেখুন সভা সবগণ, একদিকে বেউলা অপর দিকে স্বর্ণ, দেখুন তো কোন দিকে বেশি হচ্ছে। মহারাজ, বেহুলা বেশি হয়ে গেছে, স্বর্ণ কম হয়ে গেছে মহারাজ। দ্বিজবর, ওজন দেখে নিয়েছেন? আমি তো দেখেছি মহারাজ, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছিলাম যে স্বর্ণটা আরেকবার ঘুরিয়ে মাপলে হতো না মহারাজ? আবার দেখবেন? হ্যাঁ ভুল তো হতে পারে। বেশ, হ্যাঁ দেখো দেখো মহারাজ। এ বাবা কালীবার তুই একটু দেখবি বা থানে বসে কানে শুনি রে মা। দেখুন সভা সবগণ, মহারাজ, একদিকে বেহুলা অপর দিকে স্বর্ণ, দেখুন তো কোন দিকে বেশি হচ্ছে। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। আমরা সবাই মিলে দেখছি মহারাজ, বেহুলা বেশি হয়ে গেছে, স্বর্ণ কম হয়ে গেছে মহারাজ। দ্বিজবর, দ্বিজবর, মহারাজ আমি স্বর্ণ নিয়েছি, আপনার কিছু বলার আছে? আমার বলার আছে মহারাজ। বলুন। মহারাজ আমার হস্তে রয়েছে পঞ্চকুলি লোহের কলাই। পঞ্চকুলি লোহের কলাই কি হবে? এটা আপনি আপনার হস্তে রাখেন মহারাজ। এই কলাই আপনি আপনার কন্যাকে দেবেন মহারাজ, কেন? কারণ এই কলাই আপনার কন্যাকে অন্যান্য অনিমেষে রন্ধন করতে বলবেন মহারাজ। দ্বিজবর, মহারাজ
ঘটকগিরি করে করে আপনার মাথা খারাপ হয়ে গেছে। কেন মহারাজ? মানব হইয়া কেউ কোনদিন পঞ্চগুলি লোহের কলাই অন্যের ন্যায় সিদ্ধ করতে পারে? মহারাজ একটা কথা বলবো মহারাজ, বলুন। যদি সতী মায়ের সতী কন্যা হয় মহারাজ, এই পঞ্চকুল লোহের কলা অন্যান্য অনিবেশে রন্ধন করতে পারবে। আর যদি যদি অসতী- অসতী মায়ের অসতী কন্যা হয়? যদি অসতী মায়ের অসতী কন্যা হয়, তাহলে এই কলায় কোনো দিনের জন্য অনিবেশে রন্ধন করতে পারবে না মহারাজ। হ্যাঁ মহারাজ। বলুন না, ও কথা বলুন দ্বিজবৎ। আমার বেহুল সতী, মহারাজ। অমলা সতী মহারাজ। নিশ্চয়ই পঞ্চগুলি লোহের কলাই অন্যের ন্যায় সিদ্ধ করে দেবে। মহারাজ বেশ মহারাজ। আপনি আসুন, বাড়ির মধ্যে আপনার জন্য জলযোগের ব্যবস্থা আছে। বেশ মহারাজ, আমি এখন আসি মহারাজ। নমস্কার মহারাজ। অমলা, অমলা, মহারাজ অমলা, আপনি আমাকে ডেকেছেন? তুমি তোমার কন্যার জন্য স্বর্ণ চেয়েছিলে অমলা। হ্যাঁ মহারাজ। সেই দ্বিজবর দিয়েছে মাত্র 1 ভরি স্বর্ণ। মহারাজ নেত্রের উপর ওজন করে দেখি তোমার বেহুলায় 1 রতি কম হয়ে গেছে। এই নাও, এই নাও তোমার স্বাদের স্বর্ণ। তুমি যে আর কথা বলে- দ্বিজবর কি দিয়ে গেছে জানো? কি দিয়ে গেছে? দিয়ে গেছে পঞ্চগুলি লোহের কলাই পঞ্চগুড়ি লইহর করাই কি হবে মহারাজ? অন্যের ন্যায় সিদ্ধ করতে হবে বেহুলাকে। এই না! হ্যাঁ, আমাদের বেহুলে যে শিশু কন্যা পারবে না এই পঞ্চগুড়ি লইহর করাই রন্ধন করতে। তুমি এ করাই ফিরিয়ে নাও। অমলা, মহারাজ আমি উজানির রাজা। এই নও পঞ্চগুলি লোহের কলাই। মহারাজ তোমার বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো, সে মহারাজ। পঞ্চগুলি লোহের কলাই সিদ্ধ করে আমার সায় বংশের মান মর্যাদা রক্ষা করতে পারে। ওগো মহারাজ, যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমার বেহুলাকে ডেকে আমি জিজ্ঞাসা করব, আশীর্বাদ করো। আশীর্বাদ করি অমলা, পঞ্চগুলি লোহের কলাই সিদ্ধ করে আমার সায় বংশের মান মর্যাদা তোমরা রক্ষা করো। সায় বংশের মান মর্যাদা রক্ষা করো। তাই তো, আমার বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করবো, ওরে মা বেহুলা, বললাম বললাম এই স্বর্ণহার হতে তুই এক রাত। বেহুলা, মাগো, তুমি আমায় ডাকছো মা? আমি তোমার কেন ডেকেছি জানো বেহুলা? কেন ডেকেছো মা? বললাম বেহুলা, এই স্বর্ণ হতে তুই এক রাতে কম হয়েছিস কিনা? হ্যাঁ মা। বেহুলা, বললাম কি বলছিস তুই একটিবার বল বেহুলা, বল। হ্যাঁ মা, ওই স্বর্ণর থেকে আমি এক রতি কম হয়েছি মা। ও তোর কি বলিব মা, আজি ও বেহুলা, মা, ও মা বলিব কি মা তোরে, ও তোর কি বলিব ও বেহুলা, বলবো মা কি তোরে। ও তোর কি বলিব ও বিকুলা, বলবো কি মা তোরে। ও তোর কি বলিব ও বেহুলা, বলবো মা কি তোরে। ও তোর কি বলিব ও মা বিকুলা, বলবো কি মা তোরে। ও তুই আগে ভরি ভার বলি না বেহুলা, আমার মাতা। ও তুই এক ভরি ভার বলি না মাগো আমার মাতা খেয়ে। ইয়া তুই আগে ভরি ভার, এক ভরি ভার বলি না মা তুই আমার মাতাকে। ও তোর কি বলিব ও মা বিকুলা, বলবো কি মা তোরে। ও তোর কি বলিব শোনো নেব বলে
দিব বলি মোহনা দুজন করি ও তুই আগে ভরি ভার হলি না মা তুই আমার মাতা ও তুই আগে ভরির ভার বলি না মাগো আমার মাতাকে ও তোর কি বলিব ও মামি গুলা বলবো কি মা তোরে আরেকটি কথা শুনবি মা? বলো না মা কি আর কথা চম্পকনগর থেকে কি দিয়ে গেছে জানিস মা? কি দিয়েছে মা পঞ্চগড়ি লইহার কড়াই। মা ওই পঞ্চগুড়ি লোহর কলাই কি হবে মা বেহুলা ওই পঞ্চগুড়ি লোহির কড়াই তোর যে রন্ধন করতে হবে। বেহুলা, না মা না বেহুলা অমন করে কেন কাঁদলি বেহুলা? আমি পারবো না মা এই না বেহুলা না, আমি পারবো না বলো না মা আমি যে মানুষ কর না মা বলো না ওই পঞ্চগুড়ি লোহর কলাই অন্যের দায় অনেক বেশি কেমন করে রান্না করো বেহুলা পারবি না মা, পারবি না। এই পঞ্চগুড়ি লোহির কড়াই তুই রন্ধন করতে পারবি না। না মানে তুই আমি পারবো না মা আমি পারবো না সে কি বলছিস না? তুই যে প্রতি মাসে ব্রত করিস তেও পারবি না এই পঞ্চগুড়ি লোহির কড়াই রন্ধন করতে। পারবি না তোর পিতার মান মর্যাদা রাখতে। চাই না, চাই না বেহুলা, চাই না। তোর পিতা মাতা হয়ে আমরা বেঁচে থাকতে চাই না। ওই অদূরে রাখা যায় যমুনা, ওই যমুনায় গিয়ে আমাদের প্রাণ বিসর্জন করে। বাবু বেহুলা আমি পারবো মা পারবে তুমি মা? আমি পারবো বেহুলা আমার মা যদি সত্যি হয় মা আমি সতী মায়ের সতী কন্যা আমি কেন পারবো না কেন পারবো না ওই পঞ্চগড়ি লোহর কলাই কেন বা পারবো না সিদ্ধ করতে বলে না মা যাও মা যাও, দাও মা, তুমি দাও। তাড়াই করে সরবারি থেকে স্নান করে এসে এই পঞ্চগুড়ি লোহির করে রন্ধন করে এই সাহেবেনের মর্যাদা তুমি মান মর্যাদা রক্ষা করো বেহুলা। বেশ মা আমি ওই সরোবরে স্নান করতে যাবো মা যাও বেহুলা, যাও। তবে এই পঞ্চকড়ি লোহর কলাই তুমি যতন করে তোমার হস্তে রেখো মা বেশ তুমি বেহুলা। হস্তে রেখো মা বেহুলা। আজ সরোবরে চান করিতে বেহুলা যাও মা যাও, তাড়াই যাও মা বেহুলা রে। ও মা সরোবরে আমি স্নান করিতে যাই মা, করিতে যাই জননী আমি, চান করিতে যাই জননী আমি, কলাই রইল তোমার ঠাই। সোনমণি স্নান করিতে যাই মাগো কলাই রইল তোমায় ঠাই সোনমণি স্নান করিতে যাই ও মা হস্তে কলাই রেখো তুমি, তারা ফিরে আসবো আমি। মা আর কলাই রন্ধন করব মাগো যদি মায়ের আশিস পাই সরোবণি স্নান করিতে যাই মাগো কলাই রইল তোমায় ঠাই সরোবরে স্নান করিতে যাই বেহুলা ওরে রজনী শেষে ভানু উদিত হইল জাহ্নবীর ঘাটে স্নান করিতে আসে গো বেহুলা, স্নান করিতে আসে গো বেহুলা, দিঘি সরোবরে গো বেহুলা, দিঘি সরোবরে
শেষে ভানু উদিত হইল সরোবরে। সারে করিতে আসে গো বেহুলা, সারে করিতে আসে গো বেহুলা, দিঘি সরোবরে গো বেহুলা, দিঘি সরোবরে। ভবের তরণী মনের মন্দির টলমল করে। চল করিয়া মনসা মাতা, চল করিয়া মনসা মাতা, বসে সরোবরে ও বেহুলা, বসে সরোবরে। ঝাঁপ দেবে বলে বেহুলা আসে ছুটে ছুটে। সারে করিতে আসে গো বেহুলা, সারে করিতে আসে গো বেহুলা, দিঘি সরোবরে গো বেহুলা, দিঘি সরোবরে। ওই না বেহুলা সরোবরে স্নান করতে আসছি, আমি এখানে বৃদ্ধা ব্রাহ্মণী বেশে বসে থাকি। দেখি বেহুলা আমার কি বলে। নানা এই দেখতে দেখতে চলে আসলাম এই যমুনার তীরে। ওরে ওরে যমুনার জল, বলে দে না কোথায় গেলে আমার প্রিয় সাথীকে পাবো, বলে দে না, বলে দে না রে যমুনা। ওই নীল যমুনা, আজ ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না। আমার যত হাসি কান্না, ওই নীল যমুনা ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না, ওই নীল যমুনা। দেনা বলে দেনা করে যমুনা, কোথায় গেলে পাবো তারে ঠিকানা। দেনা বলে দেনা করে যমুনা, কোথায় গেলে পাবো তারে ঠিকানা। যারে ভালোবাসি আমি, যারে ভালোবাসি আমি, তারে কেন খোঁজে আমি পাই না। আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না। ওই নীল যমুনা ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না, যমুনা আমার যত হাসি কান্না। না না, দেখতে দেখতে এই সরোবরের ঘাটে চলে আসলাম, তাই আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি একটা ডুব দিয়ে উঠে আসবো। একে কে বুড়িমা তুমি? ও মন করে কেন ঘাট জুড়ে বসে আছো মা? আমাকে চিনতে পারবে না মা,
মাগো তুমি একটু সরে বসো না, আমি না একটা